বিসমিল্লাহির রহমানির রহিম। রাতে ঘুম ভেঙে গেলে উযু ছাড়াই একটি দোয়া পড়বেন। সে দোয়াটি পরে আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে ধন্য করে দিবেন। আপনি যদি আল্লাহ পাকের কাছে জীবনের সকল সগীরা কবিরা গুনাহ থেকে মুক্তি চান, আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। আপনি যদি ঋণ থেকে মুক্তি চান, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের সুন্দর একটি ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন। আপনার যদি টাকা পয়সা বা চাকরির অভাব থাকে, চাকরি না থাকে, আল্লাহ তাআলা আপনাকে এমন সুন্দরভাবে একটি গায়বীভাবে চাকরির ব্যবস্থা করে দেবেন যা আপনি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। বন্ধুগণ, আমার হাতে দেখতে পাচ্ছেন সাজনা পাতার গুঁড়া। এটির মধ্যে রয়েছে কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, কলার থেকে 15 গুণ বেশি পটাশিয়াম এবং দুধের থেকে 17 গুণ বেশি ক্যালসিয়াম এবং পালং শাক থেকে 25 গুণ বেশি আয়রন। তাই যাদের ভিটামিনের অভাব রয়েছে এটি খান, সুস্থ হয়ে যাবেন। তাছাড়া কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া, গ্যাস্ট্রিক এবং ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ থেকে মুক্তি পাবেন এই সাজনা পাতার গুঁড়া খাওয়ার মাধ্যমে। বলতেছিলাম যে আপনারা রাত্রে ঘুম ভেঙে গেলে একটি দোয়া পড়বেন। তো যেই দোয়াটি বলবো সেই দোয়াটি সহিহ বুখারীর একটি দোয়া। সেই দোয়াটি সহিহ বুখারীতে এসেছে, তাই বোঝা যাচ্ছে সেই দোয়াটি সহিহ, সে দোয়ার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই। তো সেই দোয়াটা কি? সেই দোয়াটি হলো এই। একটু কথা বলে রাখি, রাত্রে যখনই ঘুম ভাঙবে তখনই আপনারা ওযু ছাড়াই দোয়াটি পড়তে পারবেন। রাত্রে মানুষের ঘুম অনেক সময় পায়খানা বা পেশাবের কারণে, বেগের কারণে ভেঙে যায়, আবার কখনো এমনিই ঘুম ভেঙে চুরমার হয়ে যায়। আবার কেউ আছে শেষ রাতে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়। মোট কথা, ঘুম যখনই ভাঙবে, রাত্রে যখনই ঘুম ভাঙবে তখনই আপনারা সেই দোয়াটি পড়বেন। দোয়াটি পরে আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। দোয়াটি হলো এই: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি একবার পড়লে হবে। আমি যদি এই দোয়াটির সম্পর্কে একটু আলোচনা করে আপনারা অবাক হয়ে যাবেন যে এই দোয়ার ভিতরে কত গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকিয়ে দিয়েছেন। প্রথম শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ একক। এটি এমন একটি শব্দ, এই শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম শব্দ, এটা যদি একটা কাট্টা কাফের, একটা 90-100 বছরে কাট্টা কাফের মৃত্যুর সময় যদি এই দোয়াটি মন থেকে, দিল থেকে আল্লাহকে বিশ্বাস রেখে পড়ে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, শুধু এতটুকু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার গোটা জিন্দেগির সকল সগীরা কবিরা সকল গুনাহ মাফ করে দিবেন। একটা কাট্টা কাফের গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, তাহলে আপনি আমি মুসলমান, আমার কি পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করবেন তা সহজেই অনুমান করা যায়। এরপরে শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। সকল রাজত্ব একমাত্র আল্লাহর এবং সকল প্রশংসা একমাত্র আল্লাহর। ইহয়ী ওয়া ইউমীতু, তিনি জীবিত করেন, তিনি মৃত্যু দান করেন। জীবন মরণ আল্লাহর হাতে। ও আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। হাদিসে এসেছে কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। কেউ যদি একবার আল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় আসমান আর জমিনের খালি জায়গা বরাবর সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই যে দোয়ার শেষাংশ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটির ফজিলত হলো এটি যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটি রত্ন ভাণ্ডারের মালিক বানিয়ে দিবেন। আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ যদি দৈনিক ১০০ বার পড়ে আল্লাহ তাআলা তাকে ১০০টা রোগ থেকে বাঁচাবেন, মুক্তি দান করবেন। কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন কুফিতা ওয়াহদিতা, তোমাকে তোমার যাত্রাপথে দুর্ঘটনা থেকে হেফাজত করা হবে এবং তোমাকে রক্ষা করা হবে, এবং তুমি যদি পথ ভুলে যাও আল্লাহ তাআলা তোমাকে ভোলা পথ থেকে আবার সঠিক পথে তোমাকে ফিরিয়ে আনবেন। এই জন্য বন্ধুগণ, আমরা এই দোয়াটি রাত্রে ঘুম ভাঙলে পড়ব। এছাড়া আমরা এই দোয়াটি যে কোনো সময়ও পড়তে পারি। রাত্রে ঘুম ভাঙার পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই মধ্যরাতে তুমি প্রথম আসমানে এসেছো, আল্লাহ তুমি আমার গোটা জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার কর্মের ব্যবস্থা করে দাও। কিংবা আপনি যে পজিশনে আছেন তার থেকে পদোন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন।